অনেক টাকা ব্যয় করে খেলার আয়োজন করা কতটা সুযোগসম্মত? এটা কি অনর্থক কাজের মধ্যে পড়ে নাকি অপচয়ের মধ্যে পড়ে? ইসলামের দৃষ্টিতে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. দূরের কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন না কেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রহিল, সালাম রহিল। আমার শহীদ ভাই আপনাদের সামনে যে প্রশ্ন তুলে ধরছে, মুসলমান রাষ্ট্রগুলো খেলার সাথে যে ব্যবহার করেছে সেগুলোর ভালো মতে গভীরভাবে পর্যালোচনা করলে মনে হয় খেলায় জীবন, খেলায় মরণ এরকম হয়ে গেছে। একটা খেলোয়াড় দল যখন বাহির থেকে পাস না করে আসলো, বাংলাদেশের মধ্যে তাদেরকে যেভাবে বীর এর খেতাব দিয়ে তাদেরকে কি করা হয়, সম্বর্ধনা দেওয়া হয়। পাস করে নাই, বিদেশ গিয়ে ফেল করে আসছে, তারপরও যেভাবে সম্বর্ধনা তাদেরকে দেওয়া হয়, একটা হাফেজে কোরআন যখন আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে পাস করে এবং সারা বিশ্বের মধ্যে নাম করে, তাকে এর 100 ভাগের 1 ভাগ সম্বর্ধনা দেওয়ার জন্য সরকার প্রস্তুত না। এটা শুধু বাংলাদেশের বেলায় না, সারা পৃথিবীর মধ্যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অবস্থা এরকম চলতেছে। একটা ডাক্তার একটা মানে মুসলিম রাষ্ট্রের কোনো একটা ছেলে ভালো ডাক্তারি পাশ করে আসলো, তাকে সেভাবে সম্বর্ধনা দেওয়া হয় না। ভালো ইঞ্জিনিয়ারিংকে পাশ করে আসলো, তাকে সেভাবে সম্বর্ধনা করে দেওয়া হয় না। বরং সে যে এয়ারপোর্ট পাস করতেছে হয়তো কেউ তার পরিবার ছাড়া কেউ জানে না। কিন্তু একটা খেলোয়াড় দল যাদের আল্লাহ রসুলের নাম নেই, তাদের কাছে নামাজ নেই, দোয়া নেই, আল্লাহ নেই, রসুল নেই, কিন্তু রাষ্ট্র তাদের পিছনে যে খরচ করে এবং তাদেরকে নিয়ে যে রাষ্ট্রের পাগলামি, এগুলো দেখলে মনে হয় যে খেলাধুলাই জীবন, খেলাধুলাই মরণ। এবং এগুলোর পিছনে রাষ্ট্রের পয়সা ব্যয় করা কতটুকু মানে যুক্তিসঙ্গত, এটা অপচয়ের ভিতরে পড়তেছে, সন্দেহ আছে, কোনো সন্দেহ নেই। এবং অনর্থক কাজের ভিতরে তো সন্দেহ আছে, এটা কোনো ইসলামের কোনো যারা যে সমস্ত দায়িত্বশীলরা এই সমস্ত অপচয়ের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার কাছে একদিন তাদের এই দেশের সম্পদকে অপচয় করার একদিন জবাবদিহি করতে হবে, এটাতে কোনো সন্দেহ নেই।